আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। ইতিমধ্যেই আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন নিয়ে। তৃতীয় অধ্যায়ে তোমাদের রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। প্রথম প্রশ্ন তোমরা পড়বে, ভারতে আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ড্যাশ উত্তরে বাণিজ্যিক সংস্থা। মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাঁটি নির্মাণ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1639 খ্রিস্টাব্দে। প্রেসিডেন্সি গড়ে উঠেছিল কোন দুর্গকে ঘিরে? উত্তর হবে ফোর্ট উইলিয়াম। তাহলে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল কোন দুর্গকে ঘিরে? উত্তর হবে ফোর্ট উইলিয়াম। দ্বৈত শাসনের অবসানের পর বাংলার গভর্নর কে হন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা এমপে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা এমপে, স্যার এলিজা এমপে। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। তবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? উত্তর হবে বিদ্যাসাগর কলেজ। বাংলার নদীপথগুলি কে জরিপ করেছেন? উত্তর হবে জেমস রেনেল। এসিডিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে। কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন? লর্ড কর্নওয়ালিস। তাহলে কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করতে হবে? লর্ড কর্নওয়ালিস। 10 সালা বন্দোবস্ত কে চালু করতে হবে? লর্ড কর্নওয়ালিস। 10 সালা বন্দোবস্ত চালু করে লর্ড কর্নওয়ালিস। ইজাদিরি ব্যবস্থা কে চালু করতে হবে? ওয়ারেন হেস্টিং। দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেয়া হয় কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। 5 সালা ব্যবস্থা কে প্রবর্তন করতে হবে? ওয়ারেন হেস্টিং। কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হতে হবে? 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলায় বর্গীয় আক্রমণ কার আমলে হয়েছিল? নবাব আলীবর্দী খানের আমলে। বেনারসে কে হিন্দু কলেজ স্থাপন করেন? জনাথন ডানকান বেনারস হিন্দু কলেজ স্থাপন করেন। বেথুন স্কুলের প্রতিষ্ঠা থেকে ডিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন বেথুন কলেজের প্রতিষ্ঠা। আলেকজান্ডার ডাফ কে ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন ভারতে আগত একজন স্কটিশ মিশনারি। দেখে নাও, এই অধ্যায় থেকে এই মাত্র একটি প্রশ্নই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু উৎকর্ষ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে দিলে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।